হ্যালো গাইস, গুড মর্নিং। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি সমুদ্রের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তার উপরে আছি। আপনাদের অ্যাকচুয়ালি দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করলাম। এখানে অনেক কটা হোটেল আছে, আপনি সেই হোটেলগুলোর মধ্যে থাকতে পারেন, তাহলে সি ভিউ পাবেন আর কি। যেমন এটা একটা হচ্ছে হোটেল নিউ সাগরপ্রিয়া, তারপরে এটা একটা হোটেল, এটা হচ্ছে নিউ গীতাঞ্জলি। খুবই সুন্দর হোটেল, আমরা এটা দেখেছিলাম, বাট সি ভিউ যে রুমগুলো আছে সামনের দিকে সেগুলো একটু বেশি কস্টলি। আমাদেরকে 5000 করে বলেছিল, বাট দ্য হোটেল ইজ ভেরি গুড, ভেরি অসম। মতলব নতুন হোটেল, খুব সুন্দর। ইন্টেরিয়ারটা আপনারা দেখে নেবেন, খুবই সুন্দর। আচ্ছা, এটা একটা হলো, এগুলো সবই সি বিচের সাইডেই আছে, মানে ওয়ান্ডারফুল ভিউ পাওয়া যায়। ওটা ছিল নিউ সাগরপ্রিয়া, এখানে আর একটা সাগরপ্রিয়া আছে। সাগরপ্রিয়া দুটো ব্রাঞ্চ। নিউ সাগরপ্রিয়াটাতে আপনারা একটা সুইমিং পুল পাবেন, বাট এই যে সাগরপ্রিয়া যেটা যেটা দেখছেন, এটা হচ্ছে পুরনো সাগরপ্রিয়া। এটাতে আপনি সুইমিং পুল নেই, ঠিক আছে, বাট রুমগুলো মোটামুটি ভালোই। আমরা একবার 2 বছর আগে যখন এসেছিলাম তখন এই সাগরপ্রিয়াতেই ছিলাম। এখানেও আপনার কাস্টমার সার্ভিস খুব ভালো, যারা আসেন তারা খুবই ভালো। আমরা মাঝামাঝি একটা রুম নিয়েছিলাম, বড় সাইজের রুম, যেখানে আমাদের পুরো ফ্যামিলি ছিলাম। এইরকম মাঝামাঝি জায়গায় একটা রুম নিয়েছিলাম। এটা হচ্ছে সাগরপ্রিয়া, তো ওটা নিউ সাগরপ্রিয়া, এটা হচ্ছে আগেকার সাগরপ্রিয়া। এগুলো আশেপাশে যে এইগুলো দেখাচ্ছি যে হোটেলগুলো, সেগুলো আপনার সবই 3500, 3000, 4000-এর মধ্যেই হয়, জিএসটি সব কিছু নিয়ে। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, তো খাওয়া দাওয়া সব কিছুই ভালো। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে একটা মেন রোড, মানে মেন রোড থেকে সি বিচের দিকে রোড বেরিয়ে আসছে। আর এই রোডটার উপরে আপনি প্রচুর খাবার দাবারের দোকান পাবেন, মিষ্টির দোকান পাবেন, এটিএম পাবেন, মেডিসিন শপস এখানে অনেক কটা আছে এই রাস্তাটার। মানে এটা সত্যি খুবই ভালো। এই জায়গাটা অ্যাকচুয়ালি প্রাইম লোকেশন, খুব খুব ভালো লোকেশন। এটা আর একটা আছে বিচ ভিউ, দিস ইজ অলসো অসম। বাইরে থেকে দেখে তো খুবই ভালো লাগছে, ভেতরে তো আমি যাইনি, বাট এগুলো আমি অনলাইনে দেখছিলাম, এগুলো খুব ভালো আর কি রিভিউজ দেওয়া আছে। আমি যেটাতে আছি সেটা হচ্ছে এটা ইয়েস রেজেন্সি। আমার তো ওভারঅল এখন খুবই ভালো লাগলো। রুম খুব সুন্দর, পরিষেবা সুন্দর, আর খুবই সুন্দর। এটা হচ্ছে ইয়েস রেজেন্সি, এখানটায় আমি এখন আছি, সেকেন্ড ফ্লোর, 1 2 3 থার্ড ফ্লোরে আছি। আচ্ছা, আর পাশে আছে আরও সি বার্ড আছে, বাসমতি হলিডে হোম আছে, সি বার্ড 2 আছে, এরকম আছে ওই পর্যন্ত আরও অনেক কটা আছে। এই সব কটাই আপনার বিচ সাইডের, আর খুবই সুন্দর ভিউ দেবে আপনাদের। ঠিক আছে, আমি আপনাকে আমাদের হোটেলটার ভেতরটা একটু দেখাই। এটা এন্ট্রান্স আছে, এটা রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে এন্ট্রি। কাকা হাই। এই যে এটা রিসেপশন, এখন কেউ নেই সকালবেলায়। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, এদের নিজস্ব রেস্টুরেন্ট। আপনারা চাইলে আর কি হোম ডেলিভারিও করতে পারেন, রুম সার্ভিসও নিতে পারেন। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর, একটা সুন্দর স্মেল সবসময় থাকে। আর এগুলো রেখেছে সামনেই, যাতে বাচ্চাটা এসে জ্বালাতন করে। আচ্ছা, এটা আমার খুব বেস্ট লেগেছে, অ্যাকুয়ারিয়াম। এত সুন্দর মাছগুলো আছে এখানে, দেখুন। নাইস না? ওকে, নাও এটাতে এন্ট্রি করে স্টেয়ারকেস এইদিকে আছে, আমরা লিফটে করে যাব। আর এটা ট্যারেস সার্ভিসও আছে, আমি ট্যারেসে গিয়ে আপনাদের দেখাচ্ছি, মানে ছাদেও আপনি যেতে পারবেন। মর্নিং, গুড মর্নিং দাদা। দাদা, ছাদে যাওয়া যাবে এখন? খোলা আছে না? ওকে। দেখি আমরা ছাদে ঘুরে আসি। 5th ফ্লোর, টোটাল 5টা ফ্লোর আছে। যত উপরে ফ্লোরের দিকে যাবেন তত বেশি এদের রেন্টটা, চার্জেস বেশি।
আমরা আছি 3rd ফ্লোরে। আর এটা সি ভিউ, সেহেতু আমাদের কাছে মানে সি ভিউ আর কি। তো রুমটা আমাদের কাছে 3500-এর মতো লেগেছে, 3500 অ্যারাউন্ড। তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে, মানে বাইরের খাবার আপনার অ্যালাউড নেই, কুকড খাবার অ্যালাউড নেই। আর স্ন্যাক্স বা ড্রিঙ্কস এগুলোও অ্যালাউ নেই। এটা ওদের ছাদ, সত্যি খুব সুন্দর। দেখুন এখানে সুন্দর একটা কারুকার্য করা আছে। আপনি এখানে বসেই, ছাদ থেকে বসেই সমুদ্রের ভিউজ নিতে পারেন। ওয়াও, মাশাআল্লাহ, কি সুন্দর! বাহ 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 বাহ, সো নাইস। এই দেখুন পুরো সিটাকে দেখতে পাচ্ছেন, আমি সি বিচটা পুরো দেখা যাচ্ছে। এখানে চেয়ার দেওয়া আছে, চেয়ারে আপনি বসেন আরামসে, বসে বসে আপনি এনজয় করুন, চা খান। সো নাইস। প্ল্যান্টসও খুব সুন্দর রাখা আছে এখানে। কত মানুষের আনাগোনা। মানে সকাল সকাল উঠে আমরা গেছিলাম সেই বিচে মানে সানরাইজ দেখার জন্য, বাট ওয়েদার তো দেখছেনই, আকাশে প্রচুর মেঘ, তো সানরাইজ দেখতে পাইনি। বাট খুব সুন্দর লাগলো, মানে যে সময়টুকু 1.5 ঘন্টা 2 ঘন্টা স্পেন্ড করলাম, খুবই সুন্দর। মানে আমাদের বাঙালিদের জন্য, যারা কলকাতাবাসী বা কাছাকাছি থাকেন, তাদের জন্য এইখানে উইকেন্ড ট্রিপটা সত্যিই খুব সুন্দর। মানে আপনাকে আপনার মাইন্ডটাকে পুরোপুরি রিল্যাক্স করে দেবে। মানে এত যে আমরা চাপের মধ্যে থাকি, 1-2 দিনের একটা ছোটো ট্রিপ হলে আমাদের সবারই মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে বেসিক্যালি। আর সত্যি আমাদের এই দীঘাটা একটা খুবই সুন্দর ট্যুরিস্ট স্পট, মানে আমাদের আসার জন্য খুবই একটা ভালো জায়গা। আর ইট ইজ গেটিং ডেভেলপ ডে বাই ডে। মানে আগে যেমন ওল্ড দীঘাটা ছিল, বাট এখন নিউ দীঘার এখন পপুলেশনস অনেক বেশি। মানে নিউ দীঘাতে ক্রাউড বেশি এখন হয়ে গেছে, অনেক মানুষজন নিউ দীঘা পছন্দ করছে। আর একটা হলো যে আপনার মন্দারমণি, সেটাও মানুষজন খুবই পছন্দ করে, কিন্তু মন্দারমণিটা অনেকটা ফাঁকা। মানে ওখানে আপনি ইফ ইউ ওয়ান্ট টু স্পেন্ড সাম লোনলি টাইম, সি বিচে আপনি আপনার পার্সোনাল সি বিচে গিয়ে বসে আপনি আরাম করবেন, রিল্যাক্স করবেন, দেন দ্যাট ইজ এ ভেরি গুড আইডিয়া। বাট আপনি যদি একটু ক্রাউড চাইছেন, মার্কেট চাইছেন, তাহলে নিউ দীঘা ইজ বেস্ট। আমার তো খুবই ভালো লাগে, আমাকে ওল্ড দীঘার থেকে নিউ দীঘা ভালো লাগে। বাট দ্য ইভিনিং ইন দ্য ওল্ড দীঘা ইজ অসম। মানে আপনি যদি ইভিনিংটা মিস করেন, তাহলে একটা বিগ পার্ট মিস করছেন। মানে আই উইল সাজেস্ট কে একটা দিন আপনি সন্ধ্যেবেলায় ওল্ড দীঘা পুরো টাইমটা দেবেন। ওখানে যে ফুড স্টলগুলো আছে সেগুলো ট্রাই করবেন। ওখানে প্রচুর শপস আছে, সেগুলো থেকে আপনি আপনার বাড়ির জন্য অনেক কিছু জিনিসপত্র নিয়ে যেতে পারেন, অ্যাজ এ গিফট নিয়ে যেতে পারেন। এই আর কি ব্যাপার। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক দেবেন। আর আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয়, খুব ভালো লাগে, তাহলে আপনার যারা মানে প্ল্যান করছে তাদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু ভালোবাসা দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে।